রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আমি পাগল না। আল্লাহ নবীকে পাগল বাদাম বললেন যে মোহাম্মদ তুমি একটা পাগল আবির্ভাব হচ্ছে, পাগলকে যদি দেখো তোমরা সহ পাগল হয়ে যাবে। সব মানুষ মনে মনে চিন্তা করলো, দুনিয়ায় বহুত পাগল দেখছি, পাগল দেখলে মানুষ পাগল হয় না, এটা কেমন পাগল? পাগল দেখলে মানুষ পাগল হয়। দলে দলে সব মানুষ ওয়ালা করলো। একটা আপনারা না, আপনারা না, না না আপনারা আবু জাহেল বলতেছে, দলে দলে যখন যাচ্ছে বলে দাঁড়াও। এই যে বাবা, এই যে তোমার তুমি বয়স হয়ে 11টার পরে তুমি মিস কপি আর মিস কপিতে চলে যাচ্ছে। না না, প্রেম ভালোবাসা খালি তুমি করতে, আর তো প্রেমিক নাই। না না, আঙ্গুল তুলে দেখার জন্য পেশাবের চাপ দিতে এখানে মতো যাও যাও, তোকে ভালোবাসা দিচ্ছে না, পাওয়া দিলাম যাও। এখন যাতে এতক্ষণ এক করতে বের করেনি, এখন পেশাব আছে, এখন মুতুকে এলে আমার মাফিলে আসা না, যাওয়া যায় না। কথা বল না কে ও একটা করবে কিছু মাইকে যোগ পাচ্ছে, মাথা পাচ্ছে তোর উপর। আমার ভাইয়েরা, সব মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য যায়। আবু জাহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরিদায় টাকা খরচ করলেন, আমি কাজে লাগতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বাদান আপনার একটা মিটিং করলেন, আর বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মারা যায় এইটা বাদান একটা ফন্দি আঁকালেন, আর বললেন মুহাম্মদ অহরহ এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করে, দিনের মধ্যে 5 বার করে মুহাম্মদ যায়, ফজরের নামাজ পড়ার জন্য মুহাম্মদ এই রাস্তায় যায়। রাতের বেলায় গোপনে গোপনে আমরা ওই জায়গায় একটা কূপ কাটবো, বলুন কাটবো, কুপটা দিয়ে সুন্দর করে একটা পাশের পাল্টা দিয়ে তক্তা দিয়ে অথবা খেজুরের কিছু ডাল দিয়ে বাদাম সুন্দর করে ঢাকিয়ে দিয়ে মাটি দিয়ে ঢাকিয়ে আসবো, ঢাকিয়ে রাখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাবে ওই কূপের মধ্যে পড়বে, পড়ার সাথে সাথে আমরা সব মানুষ পাথর হাতে নিয়ে রাখবো, ইট পাটকেল হাতে নিয়ে রাখবো। মুহাম্মদ কূপের মধ্যে পড়ার সাথে সাথে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আবু জাহেল এই পরামর্শ করলো, করিয়া রাতের বেলা বাজার বিরাট একটা খোলন কাটলো, কাটবার পরে উপর দিয়ে বাজার কিছু তক্তা দিয়ে মাটি দিয়ে ডাকিয়ে রাখলো। মুহাম্মদ পেলেন রাস্তা মনে করে যে এই জায়গা পাও দিবে, অমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের মধ্যে পড়বে। আর এলাকা জনগণদের বললে, ও আমার কর্মীরে, তোমরা একটা কাজ করো, মানুষ ইট নিয়ে পাথর নিয়ে পাহাড়ের আড়ালে, গাছের আড়ালে, এরপরে বীজের আড়ালে তোমরা বসে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্তের মধ্যে পড়ে যাবে, সব মানুষ মিলিয়ে মুহাম্মদকে পাথর মারে দুনিয়ার থেকে শেষ করে দিব। এটা হলো আবু জাহেলের একটা চক্রান্ত। আবু জাহেলের কর্মীরা বললেন, নেতা সাহেব আমরা যাবো আর আপনি বাড়ি থাকবেন, এটা হয় না, আমাদের সাথে আপনার যাইতে হবে। আর আমাদের দেশে আবু জাহেলের যারা তারা বলতেছে আপনি অর্ডার দিয়ে ঘরে থাকবেন, এটা হবে না, মিছিল যদি করি মিছিলের আগে থাকবে না। আর আপনি অর্ডার দিয়ে ঘরে থাকবেন, দাওয়া খাবো আবো, মার খাবো আমরা, না এটা হতে পারে না, মার যদি খাইতে হয় নিয়ে খাবো। এই যে শুরু হয়ে গেছে, 13ই নভেম্বরে আসবে খালাম্মা, আর লকডাউন শাটডাউন দিবে। ওর নেত্রীও নাই, নেতাও নাই, সব দিল্লি মামুর বাড়ি বসে আছে। আর আপনার ছেলে আমার ছেলে পানের ব্যবসা করে, ব্যায়াম চালায়, রিক্সা চালায়, হেরাবার যেই করছে জয় বাংলা বাইরে একবারে বাটা ফাটা বলেছে। আরে তোরা এত আবু জাহেলের এখান থেকে শিক্ষা গ্রহণ কর। আবু জাহেলের সময় তার কর্মীরা বলেছিল আমরা মিছিলে যাইতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে যাইতে পারি, আমাদের সাথে সাথে থাকতে হবে। প্রত্যেকটা যুদ্ধে আবু জাহেল, আবুল হাব, উতবা সাহাবা আগে আগে থাকতো। আর আমাদের দেশের নেতা নেত্রীরা কি করে অর্ডার দেয়, সাঞ্চেরা মার খায়। আর কোনদিন এই ধরনের ভুল করবেন না। যদি যাইতে হয় মিছিলে, নেতাকে আগে নিবেন। হ্যাঁ, নেতাকে আগে নিবেন। যে অমুতা আক্রমণ হবে, নেতা তো বুড়ি বড়,
দিয়ে দৌড় দিবেন হেল্প বাইরে সই করে ফেলাবে আর জীবনে রাজনীতি করবে না 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 বাম শুনে যান আপনারা বাম শুনে যান একটা দেখানে একটা নেতা মার খেয়েছে একটা নেতা ছেলে মেয়ে মার খেয়েছে খাইছে সব খাচ্ছে আপনার ছেলে আমার ছেলে আর এখন আমরা তালা ভাগ গেছি এখন যদি মিছিলে যাই নেতা কাকে দেবো গুড়ি যদি খাওয়ার লাগতো খাওয়া নিয়ে আসবো শালাগারও পেট কি আমি তো ঠিক করিনি এতদিন কি করছে আমরা ঠিক